আজ আমরা নৈতিক শিক্ষার অনুশীলনে ক্রোধ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে আলোচনা করব। প্রথমে আমাদের ক্রোধ সম্বন্ধে জানতে হবে ক্রোধ আসলে কি। ক্রোধ হলো আসলে আমাদের চাওয়া বস্তুর যখন পাওয়া যায় না, আমাদের কাছে আসে না, অথবা আমরা যা চাই তা যখন প্রত্যাশিতভাবে পূর্ণ হয় না, তখন ক্রোধ হয়। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় আমাদের সবসময় প্রয়োজনীয়তা থাকে না। অনেক ক্ষেত্রে এটি আমাদের আকাঙ্ক্ষা বা প্রত্যাশাই থাকে। ক্রোধ নিয়ন্ত্রণ করতে হলে আমাদের একটি অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা প্রথমে চেষ্টা করব ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য তখনই প্রতিক্রিয়া না করা। অনেক ক্ষেত্রে আমরা যদি এই প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে রাগের বা ক্রোধের কারণ হয়েছিল আসলে সেটা কোনো কারণই নয়। সেই প্রয়োজনীয়তাটা তখন অনেক লঘু হয়ে যায়। সচেতনভাবে যদি আমরা অপরকে শুনি বা অপরকে বোঝার চেষ্টা করি, তাহলে অনেক ক্ষেত্রে এই ক্রোধ আমরা সম্বরণ করতে পারব। আরেকটি জিনিস, গঠনমূলক ভালো কিছু অভ্যাস করা, অনুশীলন করতে হবে এবং অন্যের অনুভূতিকে আমাদের গুরুত্ব দিতে হবে। তবে আমরা অনেক ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণ করতে পারি। ক্রোধের চিৎকার এবং আনন্দের চিৎকার দুটোই চিৎকার হলেও দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান করতে চাই। সমস্যার সমাধান করতে চাই সমস্যাকে না জেনে, তার সম্পূর্ণ কারণকে না জেনে যদি প্রতিকার করতে চাই, তাহলে অনেক ক্ষেত্রে ভুল হয়। আমাদের জানতে হবে মূল সমস্যাটি কোথায়। সেই সমস্যার মূলটিকে আগে নির্মূল করতে হবে। ডাক্তার যখন কোনো অসুখের জন্য কোনো ওষুধ দিয়ে থাকেন, প্রথমে তিনি রোগের কারণটি জানেন। কোন জীবাণুর কারণে এই রোগটি সংগঠিত হচ্ছে সেটিকে তিনি আগে জানেন। তারপরে সেই জীবাণুকে তিনি মারার জন্য ওষুধ দেন। ঠিক সেই রকম আমাদের জানতে হবে এই সমস্যার সমাধানটি কোথায়। আমরা চাই পূর্ণাঙ্গ সমাধান। সেই জন্য আমাদেরকে সংযম অভ্যাস করতে হবে। ক্রোধ বা হিংসার দ্বারা কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। তার পরিবর্তে ভালোবাসার দ্বারা অথবা অন্যকে সাহায্যের দ্বারা, অন্যের উপকারের দ্বারা সমস্যার সমাধান হতে পারে। অন্যকে উপকার করলে আখেরে নিজেরই উপকার হয় এবং সঙ্গে সঙ্গে একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে এবং সহজেই সমস্যার সমাধান হয়ে যায়। আমরা দেখেছি এই প্রকৃতি, এই সূর্য, এই বাতাস, এই মাটি, তারা নিঃস্বার্থে দান করে চলেছে তার পরিবর্তে তাদের কোনো প্রত্যাশা নেই। অর্থাৎ বিনিময়ে প্রত্যাশা না রেখে নিঃস্বার্থ যে দান, নিঃস্বার্থ যে ত্যাগ, তার দ্বারা শান্তি পাওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে এই ক্রোধ আমরা
সম্বরণ করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না, এটি অভ্যাস বা অনুশীলনের দ্বারা হতে পারে বোঝা যে আমি যাকে আমি বলছি সেটা আসলে আমার মন, এবং এই মনের প্রতিক্রিয়া যদি সংযমতার দ্বারাই নিয়ন্ত্রণ করা যেতে পারে। ক্রোধ আসলে সেই আগুন, যে আগুন গাছের গুঁড়ির মধ্যে থাকে এবং সে গাছকেও যেমন পোড়ায়, নিজেও যেমন পোড়ে অপরকেও পোড়ায়। অতএব ক্রোধ থেকে আমাদের বাঁচতে হবেই।